দূর দূর, কখন থেকে ছিপ ফেলে বসে আছি, একটা মাছও উঠছে না। উঠবে উঠবে, মাছ ধরা ধৈর্যের কাজ, তাই ধৈর্য ধরতে শেখ নন্দী, নইলে মাছ উঠবে না। কিন্তু এই নদীতে কি আর বড় মাছ আছে? রোজই তো জাল ফেলে সবাই। তা ফেলুক না, এই নদীতে কি আর মাছের সংখ্যা কম রে? দেখবি না, যখন উঠবে একটা বড় মাছই উঠবে। এই মেরেছে, আমার ছিপে যদি বড় মাছ ওঠে আমি তো সামলাতেই পারবো না। এই ভোলা, তুই বাবা আমার ছিপটা একটু দেখ। সে কি শিবু দাদা, তুমি ছিপ ফেলতে জানো আর মাছ তুলতে জানো না? তা জানবো না কেন, কিন্তু ভোলা যে বলছে বড় মাছ উঠবে, আমি তো বড় মাছ ধরতেই জানি না। চিন্তা করিস না শিবু, আমি আছি তো। আমার শক্তি তো তুই জানিস, আমি চাইলে হাত দিয়েই বড় বড় মাছ ধরতে পারি। তোমার মনে হচ্ছে খিদে পেয়েছে, তাই না নন্দী দাদা? এই, তুই কি করে জানলি? না, খিদে পেলেই দেখেছি তুমি নিজের সম্পর্কে এরকম বাড়িয়ে চাড়িয়ে কথা বলো, তাই। বকুল, যত দিন যাচ্ছে তোর কিন্তু ফাজিলগিরিটা বেড়ে যাচ্ছে। আমি না তোর থেকে বড়? সে কথা তো বড়দেরও মনে রাখতে হয় বলো। তুমি যদি বলো তুমি না ছিপ না জাল, শুধুমাত্র হাত দিয়ে বড় মাছ ধরতে পারো, তাহলে কি করে চলে বলো তো? দেখবি না, যখন মাছ উঠবে আমি কেমন করে মাছ তুলি। নন্দী, এই দেখ, তোর ছিপের বড়শিতে মাছ ঠুকরোচ্ছে মনে হয়। হ্যাঁ, আমারও তাই মনে হয়। উঠুক একটা মন খানেকের কাতলা, বকুলের ছোঁচা মুখ একেবারে ভোতা হয়ে যাবে সঙ্গে সঙ্গে। ওরে ভোলা, শিগগির আয়, এবার আমার ছিপ ঠুকরোচ্ছে। চুপ কর নন্দী, আমার ছিপে তো তবু মাছ উঠেছে, তোর ছিপে কি উঠেছিল? জঞ্জাল। এই ভোলা, মাছটাকে ওই মাটির সরাটার মধ্যে রাখ। না, এটাকে আমি ছেড়ে দেব। এত ছোট মাছকে তার বাবা মায়ের কাছ থেকে আলাদা করা উচিত নয়। তাই বলে মাছ উঠলো আর তুই ছেড়ে দিবি? হ্যাঁ, দেব। আমরা তো মাছ ধরছি আনন্দের জন্য, আমাদের আনন্দের জন্য অন্য কেউ কষ্ট কেন পাবে বলতো? তুই আর অমত করিস না। আমাকে নদীতে ফেলো না, আমাকে নদীতে ফেলো না। হ্যাঁ, এই মাছটা কথা বলছে। মাছেরাও বাঙালি হয় নাকি? আমাদের মহেশ তো গরু, সে যদি বাঙালি হতে পারে, মাছ কেন পারবে না? কিন্তু মানুষের মতো এখন দেখছি সবাই কথা বলছে। আমি কথা বলছি কারণ আমার কথা তোমরা শুনতে পাচ্ছ, তাই। যেমন তোমরা ওই গরুর কথা শুনতে পাও, ঠিক তেমনই। তার মানে তুমি আমাদেরকে চেনো? হ্যাঁ, আমি তো তোমাদের সবাইকে অনেকবার ওই গরুটার সাথে এই নদীর ধারে দেখেছি গো। আমি যখন জলের উপরের স্তরে সাঁতার কাটি, ঠিক তখন। সে না হয় বুঝলাম, কিন্তু তুমি নদীর জলে ফিরে যেতে চাইছো না কেন? আমি তো জলে যেতে চাই, কিন্তু এই নদীর জলে যেতে চাই না। কিন্তু কেন সেটা তো বলবে। আর তুমি নদীর মাছ, নদীতে না গেলে তুমি কি পুকুরের জলে ভালো থাকতে পারবে বলো? এই নদীর জলেই তো তোমার মা বাবা বন্ধু বান্ধব সবাই আছে, তাদের ছেড়ে তুমি অন্য জায়গায় থাকবেই বা কেমন করে? আমার বাবা মা বন্ধু বান্ধব কেউ নেই, নদীর নিচ তো প্রায় মাছ শূন্য হয়ে আছে। সে কি, নদীতে মাছ নেই? সব মাছ জেলেরা ধরে নিয়েছে বুঝি? না গো, সে বিপদের কথা তো আমরা জানি বলে আমরা সাবধানেই চলাফেরা করি, কিন্তু জলের নিচে এখন নতুন বিপদ দেখা দিয়েছে। কি বিপদ? সেই বিপদের কথা তোমাদের বলবো বলেই তো কখন থেকে তোমাদের ছিপে ঠক্কর মারছিলাম। এই নন্দী দাদার ছিপেও তো আমি ঠক্কর মারলাম, কিন্তু নন্দী দাদা এমন ছিপ টানলো যে বড়শি আমার মুখ থেকে খুলে গিয়ে জঞ্জালের মধ্যে গিথে গেল। তার মানে তুমি ইচ্ছে করে আমাদের ছিপে ধরা দিলে? আহা, এতে তো তুমি ব্যথা পেলে গো। তাতে কি, নিজেদের ঘর বাড়ি বাঁচাতে এটুকু ব্যথা তোমাকে সহ্য করতেই হতো বলো? এখন তোমরাই পারো নদীর জলের ভেতর থেকে আমাদের বিপদ থেকে উদ্ধার করতে, তাই তো আমি ভোলা দাদার কাছে সাহায্য চাইতে এসেছি। তুমি এত কষ্ট করে আমার কাছে সাহায্য চাইতে এলে, বলো তোমার কি বিপদ? আমি কথা দিচ্ছি, আমি ভোলানাথের কৃপায় তোমাদের সব বিপদ থেকে উদ্ধার করব।
আমাদের এই নদীর জলের নিচে এখন এক ঝাঁক কুমির এসে হাজির হয়েছে। তারা আমার বাবা মা সহ আমাদের অনেক মাছকে ধরে হয় খেয়ে ফেলছে, নয়তো খুব অত্যাচার করছে। ঠিক মতো খেতে ঘুমোতে পর্যন্ত দিচ্ছে না। আমার বাবা মা বোন সবাইকে গিয়ে খেয়েছে জানো, ওই কুমিরের দল আর ওদের রানী কুম্ভীরা। সে কি, নদীর বুকে কুমির এসেছে? কই, আমরা তো কিছু জানি না। ওরা যে সে কুমির নয় গো, খুব চালাক কুমির। ওরা জানে মানুষের নজরে পড়লে ওদের বিপদ হতে পারে, তাই ওরা জলের উপরে আসেই না, আর উঠলেও সব ওই দিকের জঙ্গলে ওঠে। তবে বেশি দিন নয়, খুব শিগগির ওরা এদিকের পাড়ে উঠবে। সেই জন্যই তো ওরা নিজেদের শক্তি বাড়াচ্ছে। কুমির নিজের শক্তি বাড়াচ্ছে কি করে? ওদের রানী কুম্ভীরা কোনো এক শয়তান তান্ত্রিককে সেদিন নিজের মহলে ডেকেছিল। আমি লুকিয়ে ওদের মহলে ঢুকে শুনেছি। কে তান্ত্রিক? কি নাম তার? তার নাম ভীমানি। ওরা বলা বলি করছিল যে আসুন ভীমানি মহারাজ, আসুন। কি অভিপ্রায়ে তুমি আমাকে স্মরণ করলে কুম্ভীরা? আমাকে ক্ষমা করবেন ভীমানি মহারাজ, আমার এখন জলের উপরে যাওয়া একেবারেই নিরাপদ মনে করছিলাম না। এই নদীর চারিদিকে মানুষের ছড়াছড়ি, এই অবস্থায় যদি কোনো মানুষের চোখে আমি বা আমার দলের কেউ পড়ে যেত তাহলে আমাদের বিপদ বাড়ত। তাই আমি বাধ্য হই আপনাকে এখানে ডেকে পাঠিয়েছি। বুঝলাম, কিন্তু এ ব্যাপারে আমি তোমাদের কি সাহায্য করতে পারি? আমরা চাই আপনি আমাকে শক্তি প্রদান করুন, পরিবর্তে আমাকে বা আমার দলের লোকজনদের যা করতে হয় আপনার জন্য তাই করব। সত্যি বলছো? যদি তোমাদের মানুষদেরকে মারতে বলি তাহলে? অবশ্যই মারব। মানুষদের প্রতি আমাদের কোনো দয়া মায়া নেই, কিন্তু ওরা আসলে শক্তিশালী হয়, তার ওপর নানা রকম আদব কায়দা জানে আমাদের বিপাকে ফেলার। তাই আমরা শক্তিহীন অবস্থায় তাদের চোখে পড়তে চাইনি। আপনি যদি আমাদের এত শক্তি প্রদান করেন যাতে আমরা মানুষদের সঙ্গে লড়াই করতে সক্ষম হব, তাহলে আমরা রাজি। সব মানুষদের নয়, তোমাদেরকে কেবল এই নদীর ধারে অবস্থিত কৈলাসপুরের মানুষদেরকে ধরে ধরে মারতে হবে, যাতে এই নদীতে নামতে বা এই নদীর জল ব্যবহার করতে ভয় পায় তারা। তাই হবে ভীমানি মহারাজ, আপনি শুধু কথা দিন আমাদের আপনি শক্তি প্রদান করবেন। আমরা আপনার অশুভ শক্তির বলে এতটা ক্ষমতাশীল হতে চাই যাতে এই জলের স্থলে কেবল আমরাই রাজ করি। তার জন্য আমরা আজীবন আপনার আজ্ঞাবহ হয়ে থাকতেও রাজি। বেশ, তবে তাই হবে। তবে মনে রেখো আমার কথা অনুযায়ী তোমাদেরকে ওই কৈলাসপুরের মানুষদেরকে মারতে হবে বেছে বেছে। আর যদি কখনো ভোলা বা নন্দী শিবু আর বকুল নামের কাউকে বাগে পাও তাহলে তাদের ছিঁড়ে খেয়ে ফেলবে সঙ্গে সঙ্গে। আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমাদের ক্ষমতা প্রদান করুন। আমরা যেমন করে হোক ওই ভোলাকে এই জলে আমাদের রাজ্যে নিয়ে এসে তাকে শেষ করে তবে আপনাকে জানাবো। বেশ, তাই হবে। এবার বুঝলে তো কেন আমি তোমাদের সঙ্গে যোগাযোগ করতে ইচ্ছে করে নিজেকে ধরা দিলাম। ওই কুমির রানী কুম্ভীরার শক্তি যদি বেড়ে যায় তাহলে শুধু নদীর মাছেদের নয়, তোমাদের রাজ্যের মানুষদের, এমনকি তোমাদেরও বিপদ বাড়বে। কিচ্ছু হবে না। আমার ভোলানাথ যতক্ষণ আমার সঙ্গে আছে, ভীমানি তার কালো শক্তি দিয়ে কিচ্ছু জয় করতে পারবে না। সত্যি বলছো? নিশ্চিন্তে থাকো। তুমি বরং আজকে চলো, আমার সঙ্গে গিয়ে থাকবে। কাল তুমি আর আমি একসঙ্গে যাব জলের নিচে। আর আমরা যাব না? তোরা অতক্ষণ জলের নিচে থাকবে কি করে? তোমরা চিন্তা করো না গো, আমি সবাইকে এমন জড়িবুটি দিয়ে দেব যে কারুর জলের নিচে থাকতে আর এতটুকু অসুবিধা হবে না। তাহলে আর দেরি নয়, কালকেই আমরা আমাদের নতুন মাছ বন্ধুর সঙ্গে যাব নদীর জলের নিচে রানী কুম্ভীরাকে শেষ করতে। মামেক! বলুন প্রভু, হঠাৎ এত চিৎকার করছেন কেন? ওরে ওরে, আমি শুভ দিনের মুখ দেখতে চলেছি রে। আমার পরম শত্রু ভোলা আর তার দলবল নামতে চলেছে নদীর নিচে। সেখানে আমার নতুন শিষ্যা কুম্ভীরা বসে আছে তার শক্তির পসরা সাজিয়ে। একবার ভোলা আর তার বন্ধুরা সেখানে গিয়ে ঢুকলে তারা আর কিছুতেই বেঁচে ফিরতে পারবে না।
ওই আনন্দেই নাচুন। আমি বলি ওসব ছেড়ে দেবী কংসাবতীর নাম গান করুন। খামোকা ওই ভোলার সঙ্গে ভিড়িয়ে আপনি আবার আপনার একটা শিষ্যকে হারাবেন এই বলে দিলাম। চুপ আহম্মক! তোকে এত বিচার করতে কে বলেছে? তোকে যা বলছি তাই কর। কি বলছেন সেটাই তো বুঝতে পারলাম না এখনো। ভোলা যাচ্ছে নদীর নিচে, এতে আমি কি করব সেটা তো বলবেন। তুই বেটা মরকট খোক্কস! তোর দ্বারা কি আদৌ কোনো কাজ হয় যে তুই কিছু করবি? তোকে দিয়ে কিচ্ছু হবে না। এবার যা করার আমার নতুন শিষ্যা ওই কুমারী রানী কুম্ভীরাই করবে। তাহলে আমাকে ডাকলেন কেন? তুই গিয়ে গুহার বাইরে দাঁড়া। আমি কুম্ভীরাকে ডেকে পাঠিয়েছি, সে এলে তাকে এখানে পাঠিয়ে দিবি। আর তোকে কিচ্ছু করতে হবে না। যা যা, দূর হয়ে যা। মা, মারে মা কংসাবতী, মা দেখিস মা, এবার যেন ওই ভোলাকে আমি জব্দ করতে পারি। একে জলের নিচে, তার উপর কুমির গোষ্ঠীর সম্মিলিত শক্তির সামনে যেন ভোলা আর তার বন্ধুরা এবার ধরাশায়ী হয়। তুই দেখিস মা, মা দেখিস, মা দেখিস তুই, মা কংসাবতী, মা আমার মা, তুই দেখিস। তাই হবে ভিমানী মহারাজ, তাই হবে। আপনি কোনো চিন্তা করবেন না। আমি আস্তে আস্তে ওই আপনার পোষা খোক্কসটার মুখে সব শুনেছি। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি আমাদের যে ক্ষমতায় বলিয়ান করেছেন সেই সকল শক্তি উজাড় করে আমি আর আমার সৈন্যরা ওদের ওপর এমন আক্রমণ করব যে ওরা চাইলেও প্রাণ নিয়ে আর পালাতে পারবে না। ভুল করছো রানী কুম্ভীরা। ভোলা কোনো সাধারণ ছেলে নয়, তার কাছে আছে এক বিশেষ শক্তি, যে শক্তি তাকে প্রদান করেন স্বয়ং ভোলানাথ। আর সেই শক্তির বলে সে পৃথিবীর শক্তিশালী অশুভ শক্তিকেও হারাতে সক্ষম হয়। আর তাই এইবার আমি তোমাকে এক বিশেষ পাথর প্রদান করতে চাই। ওং হ্রিং ক্রিং কংসাবতায় নমঃ। ওং হ্রিং। এই পাথর যতক্ষণ তোমার কাছে অক্ষত থাকবে ততক্ষণ তোমার বা তোমার সৈন্যদের শরীরে বইতে থাকা অশুভ শক্তির প্রভাব কখনো কমবে না। ভোলা চাইলেও তোমাদের অশুভ শক্তির বিনাশ করতে পারবে না। জয় ভিমানী মহারাজের জয়। আপনি যখন আমাদের এত সাহায্য করছেন তখন আমার বিশ্বাস ভোলা আর তার বন্ধুদের সঙ্গে হতে চলা আমাদের লড়াইতে ভোলার পরাজয় নিশ্চিত। তাই যেন হয় কুম্ভীরা, তাই যেন হয়। দেবী কংসাবতী তোমার সহায় হন। এই পাতা খেলে কি হবে মাছ বন্ধু? এই পাতাই তো সেই জড়িবুটি গো, যে পাতায় তোমাদের জলের নিচে থাকতে আর কোনো অসুবিধা হবে না। কই দাও দাও দেখি, তাহলে আমরাও সব খেয়ে নিই। এবার আমাদের নিয়ে চলো সেইখানে যেখানে তোমাদের সেই কুম্ভীরা রানী আর তার দলবল বিরাজ করে। এসো আমার সঙ্গে এসো। ওই যে ওই মহলই হলো কুম্ভীরার মহল, কিন্তু ওখানে সবাই ঢুকতে পারে না, কারণ যেই ওই মহলে প্রবেশ করতে যায় বা ভুল করেও যদি এখানে চলে আসে তাহলে ওই কুমির সৈন্যরা তাদের হয় মেরে ফেলে না হয়তো খেয়ে নেয়। তাই নাকি? দেখি ওরা তবে কেমন খেতে পারে আমাকে। এই দেখো কুমির, তোমার জলকে নেমেছি। মানুষের বাচ্চা জলের এত নিচে, এ নিশ্চয়ই আমাদের ভিমানী মহারাজের সেই শত্রু ভোলা। ঠিকই ধরেছ কুমির সেনাপতি, আমি সেই। তোমাদের ভিমানীকে জিজ্ঞেস করো আমার সঙ্গে শত্রুতা করার ফল কি মারাত্মক হয়। তাই বলছি আমার সঙ্গে তোমরা শত্রুতা করতে যেও না, কারণ আমি তোমার শত্রুদের কখনো ছেড়ে কথা বলি না। এত বড় সাহস তোর, আমাদের রাজ্যে এসে আমাদের সঙ্গে এই ব্যবহার করিস তুই? দাঁড়া, তোর মজা দেখাচ্ছি। এই কে আছিস? ধর একে নিয়ে চল রানীর কাছে, তারপর ওর শাস্তির ব্যবস্থা স্বয়ং রানীমাই করবেন।
এরা তার মানে সকলে ইতিমধ্যেই অশুভ শক্তির বলে বলিয়ান হয়েছে, নইলে জলের নিচে এরা এত জোরে সাঁতার কিছুতেই কাটতে পারতো না। আমাকে এক্ষুনি আমার শক্তিকে ডাকতে হবে। হুম হুম। কি ব্যাপার হলো? এদের এত মারছি, তাও না এরা আহত হচ্ছে, না এরা কেউ মরছে, কিন্তু কেন? ভোলা দাদা এখনো তো ফিরলো না, তবে কি ভোলা দাদা কোনো বিপদে পড়লো? আমার কিন্তু সত্যি এবার চিন্তা হচ্ছে, ভোলা যদি শক্তি আনিয়ে নিয়ে থাকে তাহলে তো ওই কুমিরদের সঙ্গে লড়াই করতে ওর এত সময় লাগার কথা নয়। আমাদের এগিয়ে গিয়ে দেখা উচিত। আমার কিন্তু বেশ ভয় করছে, বলার মতো আমরাও যদি কুমিরের হাতে ধরা পড়ে যাই। পড়লে পড়বো, ভোলা দাদা কি বলে মনে নেই, ভয় পেয়ে গুটিয়ে থাকা আমাদের শোভা পায় না। চলো সবাই। তোরা কারা? এত মানুষ এখানে এলো কি করে? বুঝেছি, তোরা তার মানে ওই ভোলার সাথেই এসেছিস, কিন্তু তোদের এখানে আনলো কে? তুই কালো ভুল করে এদিকে চলে এসেছিলি না? আমি তোকে দেখেও ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজ তোকে আমি ছাড়বো না। দাঁড়াও কুমির সেনাপতি, আমাদের মাছ বন্ধুকে ছোঁয়ার আগে তোমায় আমাদের সঙ্গে লড়াই করতে হবে। তোদের সঙ্গে লড়াই করব আমি? না, তোদেরকে ধরে নিয়ে যাব রানীর কাছে। মানুষের মাংস আমাদের রানীমা খুব ভালোবাসে। এই, কে আছিস? ধর এদের। তোদের ভোলার সাথে সাথে আজ তোরাও আমাদের খাদ্য হবি। বন্ধু, তুমি জলের নিচেও এসে গেছো বন্ধু। বলেছিলাম না, ভোলা বিপদে পড়বে যেখানে, আমি হাজির হব সেখানে। তা বুঝলাম, কিন্তু এবার কি ব্যাপার বলো তো? আমি এই কুমিরদের মারতে পারলাম না কেন? সে অনেক কথা। এবার ভীমানি এক বিশেষ চাল চেলেছে, যে চালে সে তোমাকে পরাস্ত করতে চেয়েছিল, কিন্তু সে তো জানে ভোলানাথের কৃপা যার সাথে থাকে, ভোলানাথ তার সঙ্গ কখনো ছাড়ে না। তুমি ভোলানাথ নাকি? তুমি তো আমার বন্ধু। ভোলানাথের ভক্ত তো বটে। চলো, যেতে যেতে তোমায় বলছি ভীমানির সেই চালের কথা। এইবার আমি একে একে তোদের গিলে খাবো। হর কোর সব মচমচ করেছে বাবু। তারপর আমি চিবিয়ে খাবো তোদের বন্ধু ভোলাকে। তার আগে তোমায় তো ভোলাকে খুঁজে পেতে হবে, আর খুঁজে পেলেই বাকি। ভোলার শক্তি তো তোমরা জানো না, ওকে হারানো তোমাদের কাম্য নয়। আরে বা শিবু, তোর দেখছি খুব সাহস বেড়ে গেছে। ওরে না রে না, বুকের ভেতর আমার যেমন কাঁপার কাঁপছে, কিন্তু তোরা বললি না ভয় না পেতে, তাই দু চার কথা সাহস করে বলেই দিলাম। এইবার তোদের বন্ধুর কোনো শক্তি আমাদের ওপর কাজ করবে না রে, কারণ আমাদের এই শক্তির শেষ নেই, সে অন্তহীন। এই দেখেছিস আমার লেজে বাঁধা লকেট? যতক্ষণ এটা আমার শরীরে আছে ততক্ষণ কেউ আমাদের কারোর শক্তি কমাতে পারবে না। তাহলে সবার আগে তোমার লেজই কাটতে হবে দেখছি, তাই তো কুমির রানী কুম্ভীরা? এবার তোমাদের খেলা শেষ। তোমরা জলে থাকতে, কিন্তু কারোর কোনো অসুবিধা না করতে আমি কিচ্ছু বলতাম না, কিন্তু তোমরা নিরীহ মাছেদের খেয়ে নিচ্ছ, আমার মাছ বন্ধুদের ঘর ছাড়া করছো, তা আমি কিছুতেই মেনে নেব না।
আমার জন্য কিচ্ছু হয়নি মাছ বন্ধু, যা হয়েছে সব আমার ভোলানাথের কৃপা। সেই চেয়েছিল তোমরা তোমাদের ঘরে ফিরে যাও। এখন তাহলে আমরা আসি।